প্যানভিশন টিভি প্রেজেন্টস। প্রতি বছরই একটা সময় আসলে ওয়াজ মাহফিলের সিজন যেটা আমরাকে বলি, সেই সময়টা চলে এসছে। তো ওয়াজ মাহফিল নিয়ে নানান বিতর্ক আছে, উপকারিতা নানান বিতর্ক আছে আমাদের সমাজে, বক্তাদের নিয়ে নানান প্রশ্ন আছে। তো আপনার কাছে আমাদের জানা বিষয় বা আপনার এই যে বক্তাদের উদ্দেশ্যে আপনার কী নসিহত আছে এই বিতর্কিত বিষয়গুলো সামনে রেখে? ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে নসিহত। কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় মাউইজা এই শব্দ দিয়ে বিশেষায়িত করেছেন, মানে এর মধ্যে ওয়াজ আছে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করেছেন, ওয়াইদ ক্বাল লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ছেলেকে বলছেন ওয়াজ করতে গিয়ে, মানে নসিহত করতে গিয়ে। তো ইসলামের দাওয়াতের প্রচার প্রসারে ওয়াজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবহমান কাল থেকে বাংলাদেশের সহ এই অঞ্চলে এই প্রচলনটা আছে। তবে আগের সময়ের ওয়াজ, আমরা যখন ছোট ছিলাম, এখন যে ওয়াজ অনেক পার্থক্য। যারা ওয়াজের আয়োজন করতো একলাস ছিল, যারা ওয়াজ করতো একলাস ছিল, ওয়াজ যারা শুনতো তাদেরও একলাস ছিল। বিভিন্ন মত অবলম্বী আলেমগণ ওয়াজ করতেন, তাদের ওয়াজে তারা কাঁদতেন, লোকজন কাঁদত। জাহান্নামের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন, তারপরে আল্লাহ যা হারাম করেছেন হারামগুলি বলতেন, ফরজ করেছেন ফরজগুলি বলতেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে কয়েকটা বিষয়। একটা হচ্ছে ওয়াজের যে কন্টেন্ট, যে বিষয়বস্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এখন ওয়াজ মানে হচ্ছে যে সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তেই হবে, পড়া যাবে না। তো আমিন বলতে হবে, আমিন বলা যাবে না। তারপর বিপরীতে যারা আছে তাদের অজ্ঞ, মূর্খ, জাহেল, আরও কত কি বিভ্রান্ত ইত্যাদি। তো মূল এখান থেকে নসিহত হচ্ছে আমার, যে এগুলি বলবেন না। আল্লাহর বান্দাদের সামনে আপনি কথা বলছেন, তা আপনার যেই অবস্থানে আপনি কথা বলছেন, এই অবস্থানে কথা বলছেন নবী রসুলগণ, তাদের কওমকে তারা ডেকেছেন, ওইটা একটু স্মরণে রাখেন। অতএব কাউকে আক্রমণ করার কোনো প্রয়োজন নেই, আপনি পজিটিভ কথাগুলি বলেন। এক, দ্বিতীয় যে সমস্যা আমাদের সামনে আসে, যে সারা রাত মানে এই যে উচ্চস্বর মাইক্রোফোন, লাউড স্পিকার দিয়ে কি প্রয়োজন? আপনি 10টা-11টা পর্যন্ত ওয়াজ করেন, 12টা-1টা পর্যন্ত চলে যায় মানুষের। 12টা-1টা না, কোনো কোনো এলাকায় ফজর পর্যন্ত। না, এটা অন্যায়, এটা আপনারা ঠেকান যে না, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ঘুমানো অবস্থায় তো জোরে কোরআন তেলাওয়াত করো আপনার নিষেধ, কারণ তার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা অভিযোগ আসে যে তারা কন্ট্যাক্ট করে সম্মানে নেন না, এটাও তো ঠিক না। এখানে 2 পক্ষকে সতর্ক হতে হবে। যারা ওয়াজের আয়োজন করেন তারা বুঝতে হবে যে এই লোকটি আমাদেরকে এই কষ্ট করে আসবে, যাবে, সময় দিবে, তার একটা সম্মান করার দরকার। সম্মান করতে গিয়ে যেন অসম্মান না হয়। আবার যিনি যাবেন তিনি যাবেন এই নিয়তেই যাবেন যে আমি আল্লাহর বান্দাদের সামনে কিছু কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে, আর যা পাওয়া যায়। এই যে চুক্তিভিত্তিক না, এটাকে কোনো অবস্থাতেই কোনোভাবেই এটাকে সঠিক বলার কোনো সুযোগ নাই।